আমার প্রশ্ন তাহলে এইখানে থেকে যায়, যেটার উত্তর শীর্ষেন্দুদা দেবেন, সেটা হচ্ছে দল বদল করলে, শিবির বদল করলে যদি তদন্তের গতি শ্লথ হয়ে যায়, তাহলে কি দিনের শেষে এটা বলা যায় যে ল উইল টেক ইটস ওন কোর্স, নিজের আইনের পথে চলবে? পিসি ভাইপো দুজনকেরই ভাবছে, প্রত্যেকের নেতা নেত্রীদের ভাবছে যে তোমার যাবো মন ধরে রাখবো কতক্ষণ, আর মন জানে অন্তর জানে যন্ত্রণার ওজন ধরে রাখবো কতক্ষণ। কে যে থাকবে আর কে থাকবে না তিনিও জানেন না, উনিও জানেন না যে তিনি থাকবেন কি থাকবেন না। 21শে জুলাই একটা শহীদের দিবস, সেই শহীদ দিবসের 3টে কোন জায়গায় যাবে? আজকে যে কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বহন করে ঝড় বৃষ্টি জল মাথায় নিয়ে তাদের নেতাদের পিছনে গেলেন, তাদের পাশে দাঁড়ালেন, তারা কোথায় যাবে? তারা তো হতাশ। তাদের সেই নেতা নেত্রীরা আজকে এই দলে, আজকে ওই দলে, একই দলের ABCD কি অবস্থা, কি সেই যোগ্যতার সেই প্ল্যান, সেই নেতাজি ইন্ডোর থেকে আমার এই A প্ল্যান আছে, B প্ল্যান আছে, C প্ল্যান আছে, আর কতগুলো প্ল্যান দেখাবেন? যে নেতারা যাবেন এক জায়গায় সেখানে বেঁচে যাবেন, সে তো হতে পারে না। সত্যি তো তাই যে জাভেদ খানের ছেলের 90টা বেআইনি নির্মাণ কোথায় ভাঙা হচ্ছে? আজকে অভিষেক ব্যানার্জির যেমন ভাঙতে হবে, তেমনি জাভেদ খানের ছেলেরও ভাঙতে হবে। ববি হাকিমের সই আছে মেয়র হিসেবে, সে কেন অ্যারেস্ট হবে না? নির্মল ঘোষ গেলেই নাকি আরজি করের মামলা অন্যদিকে করে, সে কেন অ্যারেস্ট হবে না? পুলিশের মাথায় বোম মারুন, কেষ্ট কেন অ্যারেস্ট হবে না? আমার দলে এলে সে কিন্তু ধীরে 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 পরে পরে দেখা যাবে, আর উনি থাকলে ইডি সিবিআই সব যাবে, এটা হবে না। রং দেখা চলবে না, পুলিশ প্রশাসনকে রং দেখা চলবে না, আইন সবার জন্য সমান, এটাই আমরা মানব। ভরসা যখন ইন, ভয় যখন আউট, এই ভরসার আমরা প্রত্যেকের কাছে রাখতে চাই যে নতুন দল যখন এসছে সেই নতুনভাবে আইনের শাসনে আমরা বাঙালিরা এই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেটাই আমরা দেখতে চাই। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। এই হ্যাঁ, আমি বলছি একেবারে নির্মল ঘোষ FIR নেমড, তা একেবারে খোদ রাজ্যের পরিবহন মন্ত্রী পর্যন্ত বলেছিলেন গ্রেফতার তাকে হতেই হবে। ছেলে গ্রেফতার হয়েছেন, আজকে যখন তাকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হলো তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, কিন্তু নির্মল ঘোষকে কেন এখনো ছোঁয়া যাচ্ছে না, এই প্রশ্নের উত্তর এখনো অনেকের কাছেই অজানা। তবে শান্তনদের কাছে উত্তর নেব, তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। আজকে কি বলেছেন দেখুন। आसन पार्टी जीता तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई, 60 MLA गए हैं, कुछ लोग गए, 20 MP गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा। শান্তনদা 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দেবেন যারা মুখ ফিরিয়েছেন বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে যারা শিবির বা দল বদলেছেন, এবং পুরোটা হচ্ছে আপনাদের গেম প্ল্যান। দেখুন, আমার জানা নেই কে কাকে দায়ী করে শিবির বা গেম পাল্টেছে। আমি পরিষ্কার ভাষায় মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, বা তার বিরুদ্ধে এবং দুর্নীতির অভিযোগ আছে। যারা শিবির পাল্টেছে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। কেউ গরু চুরি করেছেন তো কেউ বালি চুরি করেছেন, কেউ বালি চুরি করেছেন তো কেউ কয়লা চুরি করেছেন। আজকেও পুরুলিয়াতে একজন শিক্ষিকা আত্মহত্যা করেছে, চাকরিটা তার চলে যাবে সামনের মাসে। ওই 26,000 যে চাকরি বাতিল হয়েছিল তার দায়টাই অভিষেক ব্যানার্জিদের নিতে হবে, তার দায় পার্থ চ্যাটার্জিকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে অভিযোগগুলো ছিল সেই এই দল বদল বা শিবির বদলের পরে কি অভিযোগগুলো তদন্ত কি সমানভাবে হচ্ছে, নাকি তদন্তে আলতো একটা ঈশান কোণে কালো মেঘ দেখা যাচ্ছে? অবশ্যই হবে। তদন্ত না হওয়ার কোনো কারণ নেই। আপনি নির্মল ঘোষের উদাহরণ দিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার ছেলেকে কেন গ্রেপ্তার করা হয়েছে? একটু সময় দিন না। যিনি আমি তো আর ইনভেস্টিগেশন অফিসার নই, আমি পুলিশেও কাজ করি না, আমি বলতে পারবো না। কিন্তু তার ছেলে গ্রেপ্তার হয়েছে, এই প্রশ্নটা আমার নয়, খোদ অভয়ের মা বারে বারে তুলেছেন যে কেন এখনো পর্যন্ত নির্মল ঘোষ গ্রেফতার হচ্ছেন না। এর জবাব পুলিশকে দিতে হবে, পুলিশ দেবে। কিন্তু নির্মল ঘোষের ছেলে তো গ্রেপ্তার হয়েছে, সেও অপরাধী, সেও অপরাধের সঙ্গে যুক্ত। নির্মল ঘোষের পুত্র হওয়ার জন্য বা বিগত বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য বা শিবির বদল করার চেষ্টা করার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং আগামী দিনে আরও যারা এরকম আছেন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, কোন শিবিরে আছেন না আছেন জানার দরকার নেই, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হবে। সময় লাগবে, কারণ প্রমাণ দরকার। এতদিন এরা ক্ষমতায় ছিল, প্রচণ্ড প্রভাবশালী, এরা প্রচণ্ড প্রভাবশালী। এখানে আমাদের
ঠিক, আমি বলছি এই এই একই কথাগুলো কি যারা বিজেপির থেকে পতাকা নিয়ে রাজ্যসভায় তারা সাংসদ হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর কি? আমি অর্ণব শাহর কাছে উত্তর দেব। হ্যাঁ। যারা 3 জন সাংসদ হয়েছেন তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে তো কোনো অভিযোগ কেউই করেনি, বিজেপি থেকেও কখনো হয়নি। একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু কেন্দ্রীয় concrete মন্ত্রী যে অভিযোগ করেছেন। হ্যাঁ, কংক্রিট যে অভিযোগ, হ্যাঁ। সে যেমন নির্মল ঘোষের বিরুদ্ধে আছে, যেমন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আছে, সে ধরনের অভিযোগও তার বিরুদ্ধে নেই। কিন্তু হ্যাঁ, এটা অ্যালিগেশন আছে, তদন্ত না, আমি বলছি রাজ্যে জাতীয়, আমি বলছি কেন্দ্রের মন্ত্রী যখন বলছেন তিনি তো হাওয়ায় কথা বলছেন বলে আমরা ধরে নিতে পারি না। নিশ্চয় যথাযথ অভিযোগ রয়েছে, সারবত্তা রয়েছে বলে তিনি বলেছিলেন, কিন্তু সেই তৎপরতা সমানভাবে দেখা যাবে তো? অর্ণব শাহ, তদন্তের গতি কখনো একরকম থাকবে না। সিবিআই তদন্তের গতি কখনোই একরকম থাকবে না, তদন্তের গতি স্লথ হবে, যেটা আপনি বললেন। কিন্তু বারবার করে আমি বলছি যে আমরা আলোচনাটা করছি নেতা বিধায়ক এদেরকে দিয়ে, তার উল্টো দিকটা দেখুন। তার উল্টো দিকে যে জনসমর্থনের জায়গাটা, যে লক্ষ লক্ষ মানুষ সমর্থন করেছে, তাদের যে আবেগ, তাদের যে ইনভলভমেন্ট, তাদের যে দলের সঙ্গে ইনভলভমেন্ট বলুন বা রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট, বা তাদের দূর থেকে সমর্থন করা, এই সমস্তটা এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে 7 জন বলছেন, এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রিজনার অফ ওয়ার, মানে যুদ্ধবন্দী। তার মানে হচ্ছে এরা কোনো একটা পারপাস হয়তো সলভ করবে একটা সময়ের পর, এদের তো জনভিত্তি নেই। এরা 5 বছর বাদে যদি আবার ভোটে দাঁড়ায়, মমতা ব্যানার্জি হাত ছেড়ে আমি দিয়ে দাঁড়ায়, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। আমি বলছি আসবে সেটা না এরা। না, না, আমি বলছি সেটা কি আসবে না। কথার কথা নাকি সেই কথার মধ্যে বাস্তবে আসলে আন্তরিকতা আছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সার্টিফিকেট দিচ্ছেন, বাঘের মতন লড়াই করছেন অভিষেক বলে। একটা ট্যাকটিক্যাল একটা স্টেটমেন্ট, অত্যন্ত কৌশলী স্টেটমেন্ট, যে আপনারা যে বারবার করে বলছেন যে সমস্ত দোষ হচ্ছে একজনেরই দোষ, আপনাদের কারণ আমরা বলছি না কারা বলছেন। আমি দর্শকদের সামনে রাখবো যে কারা বলছেন যে যাবতীয় দায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তারা দল ছাড়ছেন, শিবির বদলাচ্ছেন বা অন্য কারোর হাত ধরছেন, তার একমাত্র কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি না, কারা বলছেন দেখুন। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে, সেটা অভিষেকের লিস্ট তো আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? চলুন। কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। 100 বার। আপনি ছিলেন নাকি কাছে? আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি? তখন ফোন করেছিল, ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আর सुधरी रहोगा। लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है, तो आप जाओ ईडी में। मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं हूं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस। मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। मैं हाईकोर्ट में लिस्ट मांगा हूं कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। अगर आप लड़ना नहीं चाहते हो, बट अगर आप हार ही मान गए और आपको लगता है कि भाई उनके पास जाएंगे तो ना ईडी टच करेगा, ना सीबीआई टच करेगा, ना पुलिस टच करेगा, हमारे लिए ईडी का प्रोटेक्शन महत्वपूर्ण नहीं है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।